অ্যাডিলেইডে ৮২ রানে হেরে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্ট খেলতে এরই মধ্যে মেলবোর্ন পৌঁছেছে ইংলিশরা, কিন্তু একটা বিতর্ক পিছু নিয়েছে ইংল্যান্ড ক্রিকেটারদের। অ্যাডিলেইড টেস্টের আগে সিরিজ বাঁচানোর চিন্তা বাদ দিয়ে অতিরিক্ত মদ পানে ব্যস্ত ছিল বেন স্টোকসরা। উঠল এমনই গুরুতর অভিযোগ। গ্যাবায় দ্বিতীয় টেস্ট হারার পর ইংল্যান্ড দল কুইন্সল্যান্ডের রিসোর্টের শহর নুসাতে ছিল ৪ রাতের জন্য। ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই যাত্রাবিরতিকে নাম দেয়া হয়েছিল মিড অ্যাশেজ ব্রেক। খেলোয়াড়রা যেন হারের ক্ষত ভুলে ফ্রেশ হয়ে পরের টেস্টগুলো খেলতে পারে, তাই ছিল লক্ষ্য। কিন্তু হারের কষ্ট ভুলতে সবাই মদকেই বেছে নেবে, তাই বা কে জানতো। না কচু ইংলিশ মিডিয়া হার মানতে পারে না কোনো ক্ষেত্রেই। সেই হার যখন অ্যাশেজে আসে তখন তো মেনে নেয়ার প্রশ্নই আসে না। এবার তাই মিডিয়ার টার্গেটে পরিণত হয়েছে দলটার খেলোয়াড়রা। অ্যাডিলেইডে হারার পরই খবর প্রকাশিত হয় নুসায় হ্যারি ব্রুকরা টিম বন্ডিংয়ে অংশ না নিয়ে মদ পান করেছেন অতিরিক্ত পরিমাণে। এমনকি ইংল্যান্ডের ট্রেনার এক সকালে দলের জন্য রানিং সেশন রেখেছিলেন, যেখানে জেমি স্মিথ, শোয়েব বশির এবং জস টাং ছাড়া উপস্থিত হননি আর কেউ। নুসা কাউন্টিতে দলের সাথে ছিলেন না টিম ম্যানেজার রব কি, কিন্তু খবর বের হওয়ার পর টনক নড়েছে তার। মেলবোর্নে সাংবাদিকদের জানিয়েছেন মদ খাওয়ার ব্যাপারে তদন্ত করবেন তিনি। নুসা সফরটা যদি কোনো ফোন দূরে রেখে বিচে গিয়ে ভালো সময় কাটানোর জন্য হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি যদ্দূর শুনেছি ওরা তাই করেছে। লাঞ্চ করেছে, ডিনার করেছে, রাতে বাইরে যায়নি। মাঝে মধ্যে একটা দুইটা ড্রিঙ্ক করেছে। এসবে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এর চেয়ে বাড়াবাড়ি হলে সমস্যা, আর সেটাই আমরা তদন্ত করে বের করব নুসা কাউন্টিতে আসলে কি হয়েছে। এদিকে অ্যাশেজে বাজেভাবে হারার পর ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাককালামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে ভক্তদের মাঝে। এই ব্যাপারে যদিও রব কির সমর্থন পাচ্ছেন কোচ, কিন্তু কি নিজেই নিজের চাকরি নিয়ে অনিশ্চিত। জানিয়েছেন ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নেবেন ম্যানেজারের দায়িত্বে তিনি থাকবেন কিনা। ম্যাককালামও জানিয়েছেন তার হাতে এই মুহূর্তে নেই কিছুই। অস্ট্রেলিয়ায় কোনো দিক দিয়েই স্বস্তিতে নেই ইংল্যান্ড দল, তা দৃশ্যমান। এক দশকের বেশি সময় ধরে ওদের দেশে কোনো টেস্ট জেতে না ইংলিশরা। সিরিজ হাতছাড়া হলেও বাকি দুই ম্যাচের একটায় জেতার চেষ্টা করবে ইংলিশরা। সেই লক্ষ্যেই মেলবোর্নে ইংলিশদের নম্বর ৩ হিসেবে অলি পোপ নয়, থাকবেন জ্যাকব বেথেল। কিন্তু এখানেও আছে একটা ছোট্ট অস্বস্তি। ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরে তৃতীয় ওয়ানডের আগের রাতে প্রকাশ্যে মদ পান করতে দেখা যায় বেথেল আর হ্যারি ব্রুককে। সেই বেথেলের কাছেই আবার ম্যানেজমেন্টের ফিরতে হচ্ছে। তাই চলতি অ্যাশেজে ইংল্যান্ড কোনো ম্যাচ জিতুক অথবা হারুক, একটা প্রশ্ন থেকেই যাবে, ইংলিশ ক্রিকেটারদের কি লজ্জার হারে কিছু আসে যায় না? ওরা কি দল এবং দেশের প্রতি যথেষ্ট নিবেদিত? ফয়সাল হাবিব, ৭১।